আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে অল্প কিছু মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের ছোলার ডালের রান্নার রেসিপি। এইভাবে রান্নাটা করলে কিন্তু সন্ধ্যাবেলা ইফতারিতে কিন্তু রুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু অনেক মজাদার লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা ছোট বাটি নিয়েছি মিডিয়াম সাইজের, আর এখানে আমি ছোলার ডালগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখছি 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি 2 ঘন্টা মতো রেখেছি। এদিকে আমি অল্প কিছুটা মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে মাংসটাকে আমি কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের দুর্দান্ত স্বাদের ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটা দেখার জন্য। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প করে সামান্য হলুদ গুঁড়া দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। এবার একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প জল দেব, বেশি জল দেব না। এবারে অল্প করে জল দিয়েছি, দেওয়ার পরে আমি প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এখানে আমি গরুর মাংসটা সিদ্ধ করে নিয়েছি। তবে বেশি সিদ্ধ করব না, 60% সিদ্ধ করে নিলেই হবে, কারণ কষাতে তো হবে ভালোভাবে, সেই জন্য আমি 60% সিদ্ধ করেছি। এবার এটাকে সাইডে রেখেছি। আর 2 ঘন্টায় আমার ছোলার ডালগুলো অনেকটাই ভিজে গেছে। এবার আমি আবারও ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি সেই প্রেসার কুকারে এখানে ওই মাংসের অল্প করে একটু ঝোল ছিল, সেই ঝোলেতে আমি ছোলার ডালগুলো দিয়েছি। এবার আরও কিছুটা জল দিচ্ছি সিদ্ধ করার জন্যে। এবারে এখানে আরও একটু লবণ দিয়েছি, আর এখানে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়া দিচ্ছি, আর একটু ঝাল লঙ্কা গুঁড়া, কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, ঝাল লঙ্কা গুঁড়া নয়। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু ডালটা কিন্তু খুব একটা সিদ্ধ করলে হবে না, এটা 80% সিদ্ধ করলেই যথেষ্ট। দেখতে পাচ্ছেন আমি এমনভাবে ছোলার ডালটা সিদ্ধ করেছি, ছোলার ডাল কিন্তু একটাও ভাঙিনি, একদমই আস্ত আছে। খেয়াল রাখতে হবে ছোলার ডালগুলো একদম কিন্তু আস্তই থাকে, যেন না বেশি গলে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে চলো রান্নাতে চলে যাই। এবার একটা কড়াইতে আমি রান্নার জন্য বেশ পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করেছি। তেলেতে আমি 2টো তেজপাতার ফোড়ন দিয়েছি, আর কয়েকটা লবঙ্গ দিয়েছি, আর 2টো ডালচিনি দিয়েছি, 3টে এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। আর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে লাল করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে, যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে তেলের সঙ্গে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে, আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মশলা ব্যবহার করব। আজকে আমি রান্নাটা কিন্তু পুরো বাটা মশলা দিয়েই ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আদা রসুন বাটা দিচ্ছি, পেস্ট বাটা, এখানে 1 চামচের একটু বেশি দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে তেলের সাথে আদা রসুনটা একটু ভাজা করে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর আগে থেকে আমি জিরে, ধনে আর গোলমরিচ 3টে একসাথে বাটা মশলা ছিল, সেই বাটা মশলা থেকে আমি 1 চামচের একটু বেশি এই বাটা মশলাটা দিয়েছি। এতে করে কিন্তু খাবারের স্বাদটা, রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে ঝালের জন্য আমি কিন্তু শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটা শুকনো লঙ্কাটা এখানে দিচ্ছি। তবে এখানে 4 থেকে 5টা হয়তো হবেই বাটা শুকনো লঙ্কা। এবারে সব মশলাগুলো তেলের সঙ্গে কিছুক্ষণের জন্য একটু ভাজা করে নিয়েছি, আর একদমই কাঁচা গন্ধটা চলে গেছে, একটা খুব সুন্দর একটা সুগন্ধ চলে এসেছে। এবার আমি ওই যে ডালের যে একটু ঝোল ছিল, সেই ঝোল দিয়ে প্রথমে একটু কষিয়ে নেব। তো এবার এখানে গুঁড়ো মশলা বলতে এখানে শুধু সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি যে মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই মাংসগুলো এবার আমি দিয়ে দেব।
এবার ওই মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্যে আমি মাংসগুলো মশলার সাথে একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এখানে আমি আলু ব্যবহার করছি, ছোট ছোট আলু, এই যে এখনকার নতুন যে আলু উঠেছে সেই নতুন আলু একটু ব্যবহার করব। তো একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু ওই যে ডালের যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে কিন্তু প্রথমে আমি কষিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম ছোট ছোট আলু আমি কেটে মাঝখান থেকে কেটে নিয়েছি, আমি আলু দিয়েছি। তবে আপনারা কিন্তু আলুটা যদি পছন্দ না হয় তাহলে আলুটাকে কিন্তু স্কিপ করতে পারেন। তো এখানে ঢাকনা চাপা দিয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিয়েছি। তো খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এবার আমি ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছিলাম মাঝখান থেকে, দেখতে পাচ্ছেন ছোটো ওই আলু আমি এখানে মাংসের সাথে দিয়ে কিন্তু আরও কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে মাংস আর ছোট যে গুঁড়ো আলু সেই আলু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আরও কিছুটা আমি এখানে ঝোল ব্যবহার করছি। ব্যবহার করে ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে কিন্তু আমার আলুগুলো কিন্তু যে ছোট আলুগুলো দিয়েছি ওগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এখানে কিন্তু আলুগুলো দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ছোলার ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে কিন্তু আমি মাংসর সাথে আর ছোলার ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটু প্রেসার কুকারটা অল্প করে একটু জল দিয়ে ভালোভাবে ওই যে মশলাটা কিছুটা লেগে থাকে সেই মশলাটা ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জলটা। তো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু আজকে আমার রেডি হয়ে যাবে খুব দুর্দান্ত স্বাদের আমার ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। তো একটু আমি 1 চামচের মতো একটু ঘি ব্যবহার করেছি আর একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। সত্যি বলছি বন্ধুরা, এই ইফতারিতে কিন্তু মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে চাইলে কিন্তু ঝটপট কিন্তু পরোটা কিংবা রুটির সাথে কিন্তু এইভাবে ছোলার ডাল গরুর মাংস রান্না করলে কিন্তু ভীষণ মজাদার লাগে বন্ধুরা। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।